সন্ত্রাস চাঁদাবাজ এই দুইটা যেন না থাকে। দেশের মধ্যে যে দুইটা গাঞ্জারু নিশেঘুর এগুলো যেন না থাকে। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা সরকারের কাছে চাই। শুনলেন, আমরা বিএনপির নেতা কর্মীর কাছে আমরা নিরাপত্তা চাই। আস্থা কোনো ডিউটি থাকে না, পুলিশ থাকে না। আস্থা মধ্যে ডাকাত আহি জানি খুব অসুবিধা চলছে, সত্য কথা যেটা তাই। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তো ভাই, ঈদের পরে কি অবস্থা যাচ্ছে আপনার? ঈদের মধ্যে লস খাইছি ভাই। হ্যাঁ, ঈদের মধ্যে লস খাইছি ভোটিয়া। কেন ঈদের তো লস খেলে এখানে? ঈদের মধ্যে আগে গুলো না বেশি লস খাইছি। আজকে 29টা গুলো আছিলাম, 7টা গুলো আছে। 23টা থেকে 7টা, 23টা 29টা 22টা ফাটাই দিয়েছেন আজকে। 22টা বেচছি, মেলা কম কম দামে কিনছি। কথা বলতে নাকি গরু পিছনে 500 700 যাই হোক 1000 লাভ হয়েছে বেচছি। নাই এখন এবার ঈদে তো বাম্পার গেল আপনাদের। না, ঈদের মধ্যে ধরা সমস্ত গরু গাড়ি ঈদের মধ্যে ধরা। কেন আপনার কতগুলো ধরা গেছে? আমি ভাই 29টা গরু ঘুরে নিয়েছিলাম ঈদের সময়। আমার 12 লাখ টাকা ঈদের সময় 12 লাখ টাকা লস কিভাবে গেল? গরু ঈদের মধ্যে বেচে বানাই, গরু বাইতে নিয়ে গেছি, জ্বলে গেছে, ডাবল ভাড়া গেছে। 10,000 টাকা ভাড়া, 20,000 টাকা লাগছিল। কথাটা বোঝা নাই, ডাবল ভাড়া খরচ এলে মিলিয়ে এই গরু কিনছি 130 40, বেচা হয়েছে 110 15। কথা বোঝা নাই, এই মিলে লস হয়েছে। কিন্তু আপনারা গ্রামে বিক্রি করলেন কেন? এটা তো রাজ জিনিস না, আমরা ব্যবসায়ী মানুষ। জঙ্গা যে বাজার হয়তো আমরা সেই বাজারে বেচা লাগে। কথাটা বোঝা নাই, 100 মাল 120 লাগে, আমার 120-এর মাল 110 বেচা লাগে, 5 বেচা লাগে। ওই যে এক ভাই উজার মধ্যে কিনছিল 1,73,000 টাকা দিয়ে, এই পর্যন্ত পেলিয়ে কয় মাস হয়েছে? 4 মাস। এই 4 মাস পেলিয়ে 1,73,000 হয়েছিল। তাহলে 3,000 টাকা লাভ হইলো। এই দিন 4 মাস পাইলে 73 কিনা 78 বেচছে। 4 মাসে দুটো করে কত টাকা খরচ? দুটো গরুতে 4 মাসে তো প্রায় 60,000 টাকা খরচ। 50,000 লস হয়েছে না ম্যাডাম? আমাদের শুনেন 4টা গরু নিয়েছিলাম আমার থেকে 350 দিয়ে, বুঝছেন? 8.5 লাখ টাকা বেচছে। আর আমরা শুনলেন, আমরা বিএনপির নেতা কর্মীর কাছে আমরা নিরাপত্তা চাই। আস্থা কোনো ডিউটি থাকে না, পুলিশ থাকে না। আমরা ব্যবসায়ী যারা, আমরা বিএনপির মানে যারা বিএনপির কর্মী আছে, নেতা আছে, তাদের কাছে আমরা জামালপুর থানে ঢাকা কেরানীগঞ্জ আইতে ওইখানে নিরাপত্তা দেব। আমরা নিরাপত্তা চাই। এটা আপনি সরকারের কাছে যাবেন, আপনি নেতা কর্মীর কাছে চাইলে তো তারা আচ্ছা, সরকারি হোক, সরকারি আসুক, সরকারের চিন্তা ভাবনা করুক। আপনি থানা পুলিশের কাছে বলেন, পুলিশের কাছে বলেন। আপনারাই বলবেন যে ব্যবসায়ী ভাইয়ের জন্য নিরাপত্তা চাইছে। সেখানে আস্থা মধ্যে ডাকাত আহি জানি খুব অসুবিধা চলছে, সত্য কথা যেটা তাই। আমরা বিএনপি সরকারের কাছে এড়িয়ে আবেদন করি। শেখ হাসিনা যেমন কইছিল সন্ত্রাস মুক্ত, আমরা সেই সন্ত্রাস মুক্ত চাই, সন্ত্রাস দেখতে চাইনি। এখন তো সন্ত্রাস নাই তো। হাই রে কি কয়, সন্ত্রাস বল নাই বলে কি কয়? কম বেশি বেশি এখানকাই আরো সন্ত্রাস আরো বেশি চলছে। এই যে কাগজটা নিছি, আমার কাছে অফিস থেকে 250 টাকা নিছে। এই কথা তুমি 250 টাকা এই কাগজটা কি 250 টাকার কাগজ? হ্যাঁ, এটা কাগজটা দাম 10 টাকা। আমার কাছে তারা 100 টাকা নিতে পারে হয়তো, তারা তাই না শ্রমিক না, তারা করছে সে জায়গায় তারা 250 টাকা কেমনে নেয়? আগে কি মানে এই বিএনপি সরকারের আগে কি এটা কোনো টাকা লাগতো না? লাগতো 200 লাগতো, 250 টাকা বাড়ছে। এবার প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, এবার প্রত্যেকটা দামই বাড়ছে। খালি একবার তো ধানের দাম বাড়া নেই, আর সব দামই বাড়ছে। দাম কমেছে কোনটা জানেন? আমরা শুনো মেয়ের উপর পাউডার তেল, এটা 10 টাকা আলো কমছে। আর সব দাম বাড়ছে, আর সব দাম কমছে। আমার বেরোবো এখানে, আমি একটা তেল ব্যবহার করি 430 টাকা দাম, 20 টাকা কমছে, 410 টাকা। আমার নাকি সাবান দাম আছে 85 টাকা, 75 টাকা, মানে 10 টাকা কম। এলে আমার দাম কমছে, আমি জানি।
হ্যাঁ, আর বাড়ছে কিসে কিসে দাম? আর সব দাম আছে, মানে সবই। ধানের দাম কম, গরুর দাম কম, গরুর দাম কম, গরুর দাম একবারে কম। এই ধ্যান তো বেলাইন আছে, আমার কাস্টমার আছে, না, সব ডুগা ভর্তি ভর্তি গরু রয়েছে, কারণ কি সব ডুগা ভর্তি গরু কেন? কাস্টমার নাই তো, বাজার কম, ব্যাপারে ধরা। ওই যে ব্যাপারে নেয়, ওই যে ব্যাপারে আইন মতো কোনো খায় না। আজকে আমার না হলে 1,20,000 টাকা লস ওই হয়েছে। যে, বাজারটা প্রচুর খারাপ। যে গরু কিনা মনে 115, সেটা দাম নয় 90। আর বিএনপি সরকারে কবে আর কেমনে আমরা গরু বেচবো বলেন? শেখ হাসিনা যেটা কইছিল সন্ত্রাস মুক্ত, আমরা সেই বিএনপি সরকারের কাছে আমরা চাই সন্ত্রাস চাঁদাবাজ যেন না থাকে, সন্ত্রাস চাঁদাবাজ এই দুইটা যেন না থাকে, দেশের মধ্যে যে দুইটা গাঞ্জারু নিশেঘুর এগুলো যেন না থাকে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা এই সরকারের কাছে চাই, তাহলে আমরা আরাম পাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গরু বিক্রি করেন। হুটি কইছে দিছিস উসমানে যাইছে আর 2 টাকা ভাত দিছি ভিডিও করে 2 টাকা কম নিমু হুটি করে দে না বন্ধুরা দেখুন তো আমার ঘড়িতে কত বাজে দেখছেন। আমি দেখাচ্ছি এই কারণে, যেহেতু হযরতপুর হাটে আছি এই টাইমে, এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো সব কিন্তু আমাদের কুরবানির হাটে প্রস্তুত করা গরু। এই গরুগুলো সব ছিল কুরবানির জন্য প্রস্তুত। কুরবানির সময় এই গরুগুলো বিক্রি হয় না, সেই গরুগুলো এখন হযরতপুর হাটে এসে ভিড় করেছে এবং এখনো বিক্রি হচ্ছে না, কারণ এই গরুগুলো যে দামে এরা চাইতেছে এই দামটা কোনো কসাই নিতে পারছে না। কসাই আবার নিতে পারবে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন শুকনো গরুগুলো, বা এখানে ওই যে সামনের ডোগাতে আছে কিছু শুকনো গরু, এইগুলো আবার কসাই নিতে পারবে, এই আর কি অবস্থা। এবার যদি আমরা অন্য ডোগাতে যাই সেখানে কি অবস্থা, আমরা এই যে ছোট ডোগা, এইখানে যে ডোগা গরুগুলো দেখতে পাচ্ছি কিছু ভাঙা গরু আছে, ম্যাক্সিমাম গরুই কিন্তু ভালো গরু। দেখুন এরপরে আমরা যখন বাম পাশে আমরা যখন সামনে বেচা কিনা হচ্ছে, আমরা এই ডুবাটার ভিতরে ঢুকবো। এই ডুবাটার ভিতরে যদি আমরা ঢুকি দেখুন যে গরুগুলো আসছে এর কোনো গরুই আসলে নিয়ে 1 বছর লালন পালন করলে যে পরিমাণে খাবে সেই পরিমাণে ফিডব্যাক দিবে কিনা সন্দেহ আছে, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। এবং খিলে খিলে আটা, এরকম গরু দেখে কিন্তু কোনো ক্রেতা কোনো খামারি এই গরুগুলো কিনছে না। কেন কিনবে? কারণ যে পরিমাণে খাবে সেই পরিমাণে যদি আউটপুট না দেয় তাহলে তো তার লস হবে, লোকসান হবে। ঠিক অপোজিটে দেখুন একই, যে সব সুন্দর সুন্দর গরু, মাশাআল্লাহ সব সুন্দর সুন্দর গরু। ভাই আসসালামু আলাইকুম, কতগুলো নিয়ে আসছিলেন? ওই যে ব্যাপারী, আপনি কি? আমি দুগা ও ঢুকে গেল। ঠিক আছে ভাই, এই যে মাশাআল্লাহ সবারই এই বেলা দেখছেন 3টের উপরে চলে গেছে, তাই তো কারোর মনে খুশিটা নাই। আর খুশিটা থাকবে কি করে যদি যদি গরু বিক্রি না হয়। হ্যাঁ, এই গরুগুলো আছে, এই গরুগুলো 1 বছর লেগে। হ্যাঁ ভাই, একটা আসেন তাহলে। কেমন সস্তা দিচ্ছেন? আজকে বাজার কোনো কাস্টমার নেই, একবার সস্তা। দাম হচ্ছে 5,000, 4,000, 3,000 কম দিতে আছে একটা শেষ বেলা। এই গরুগুলো কি গত কুরবান সময়ের গরু ছিল নাকি? না না, বাচ্চা গরু দাঁত হয়েছে? না, দাঁত হয় না এগুলা। ও দাঁত হয় না, এই জন্য আর কি গত কুরবানিতে এগুলো যায় না। কুরবানি হারে উঠে নাই, কারগিদের পরে পালু এরকম ভাবে নিয়ে আসছিলেন কয়টা? নিয়ে আসলাম 16টা, বিক্রি হয়েছে কয়টা? 8টা। 8টা রয়েছে, তাহলে ভালোই বিক্রি করছেন। অন্য জায়গাতে দেখি সব আটা রয়েছে কিনে কিনে। রোজে ব্যস্ত আছি এনকা, শেষ বেলা যায় গরু ঘুরে তো লাভ নাই। আবার এটিয়া দিয়ে আর আবার নতুন গুলো নিয়ে আনবো। তাহলে কি আমরা কি বলতে পারি যে খামারিরা এখন আসুন, তাহলে মোটামুটি কম দামে, তাই না? হ্যাঁ। নাকি মোটামুটি দামে আর কি, আপনারা যদি গরু চিনে কিনতে পারেন তাহলে একটু কম দামে কিন্তু গরু নিতে পারবেন। এই যে টেনে টেনে দেখাচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা দেখছেন যে যেখানে আমরা যাচ্ছি সেখানে কিন্তু খিলে খিলে আটা দেয়। কিছু কিছু জায়গা আছে ফাঁকা হয়েছে, ম্যাক্সিমাম জায়গার মধ্যে কিন্তু
এইখানে যে ব্যাপারীরা আছে এখানে মনে হয় কিনা বেচা হবে, কারণ এই গরুগুলো আসলে একটু ভাঙা গরু দেখতে পাচ্ছেন, শরীর স্বাস্থ্য একটু খারাপ। এই গরুগুলো আসলে যে ডুকাতে গরুগুলো একটু স্বাস্থ্য ভালো না, হ্যাঁ একটু স্বাস্থ্য খারাপ আছে, সেখানেই কিন্তু ক্রেতাদের একটা ভিড় আছে, যে খামারিরা সেখান থেকে গরু নিচ্ছে। আর ধরুন এই যে বাম পাশে যে ডুগাটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু সব কিলো কিলো আটা, কিন্তু এখান থেকে কিন্তু কেউ গরু নিচ্ছে না। হ্যাঁ, এখানে কিন্তু কেউ গরু নিচ্ছে না, কারণ এই গরুগুলো নিয়ে লালন পালন করলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না, এটাই। আবার আমরা যাচ্ছি অন্য ডুগাতে, আমরা আপনাদেরকে একটু গরু দেখানোর চেষ্টা করছি, কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। যে এইসব জায়গায় মনে হয় কিছু ভাঙা গরু ছিল, যে গরুগুলো লালন পালন করলে স্বাস্থ্যটা একটু ভালো হবে, তাই হয়তো এখানে গরুগুলো বিক্রি হয়ে গেছে, অথবা ব্যাপারী কম আসছে। সবসময় তো আর ব্যাপারীরা আসে না। এই যে আমরা এখানে যে ফ্রিজিয়ানগুলো দেখতে পাচ্ছি, এখানে মনে হচ্ছে কসাইদের একটা ভিড় আছে। এই যে বেচা কিনা হচ্ছে, মাশাআল্লাহ। এই যে এখানেও বেচা কিনা হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে। চলে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি, এই গরুগুলো কিন্তু 27-এর কুরবানির জন্য, এই গরুগুলো 27-এর কুরবানির জন্য। এই গরুগুলো 27-এর কুরবানির জন্য। এইগুলো 27 এবং 28-এর কুরবানির জন্য, 27 এবং 28-এর কুরবানির জন্য এই গরুগুলো নিয়ে লালন পালন করলে একটা ভালো রেজাল্ট, কাঙ্ক্ষিত ব্যাপার কাঙ্ক্ষিত রেজাল্ট খামার বানাতে করবে। এইখানে কিছু গরু আছে, যে গরুগুলো প্যাটার্নিং করলে যথেষ্ট মোটা তাজা হবে এবং খামারিরা লাভ করতে হবে, এই জন্য কিন্তু ফাঁকা হয়ে গেছে। ওইখানে দেখছেন ফাঁকা হয়ে গেছে। আবার ঠিক দেখুন সামনে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, ওদের গরু কিন্তু সুন্দর এবং পরিপক্ক গরু, ঠিক আছে, শরীর স্বাস্থ্য ভালো। এই ধরনের গরু ওই যে ঈদের 3 মাস আগে কেনে মানুষ, তাই তো এখন এই গরুগুলো কিনছে না। তবে হ্যাঁ, এখানে কিছু কিছু গরু আছে যে একটু ভাঙা আছে, ভালো জাত আছে, কিছু ভালো জাতও আছে, ভাঙাও আছে। ভাঙা বলছে এই অর্থে যে ভাঙা গরুগুলোই কিন্তু পরে পড়ে, পুরা গরুগুলো কিন্তু আর পড়ে না। এই যে আমরা আসছি এখন একটু বড় গরু খুঁজতে খুঁজতে চলে আসছি বড় গরুতে। বড় গরুর কি অবস্থা, এই যে আমরা এখানে যে বড় গরুগুলো দেখছি, মাটির বুকে লাঙল চালায়, সবার পেটে অন্ন যোগায়। কৃষকের